বন্যার সবশেষ পরিস্থিতি জানতে নোয়াখালী থেকে নাসিম শুভ যুক্ত হচ্ছেন। নাসিম শুভ, আপনি জানাবেন যে দুর্গতদের আশ্রয় কেন্দ্র নিতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? নোয়াখালীতে কিন্তু গতকাল রাতে প্রায় ৮,০০০ পরিবার ৩৫০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া আরো ১০০টি আশ্রয় কেন্দ্র কিন্তু রাতে প্রস্তুত করা হয়েছিল, যেগুলোতে আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন আশ্রয় প্রার্থী যারা বন্যা দুর্গত রয়েছেন তারা আশ্রয় নিয়েছেন। আমি বলে রাখি, নোয়াখালীতে গত এক সপ্তাহ ধরে কিন্তু যে জলাবদ্ধতা সেটি শেষে গতকাল বন্যায় রূপ নিয়েছে এবং সেই বন্যায় কিন্তু দুর্ভোগে পানিবন্দী অবস্থায় আছে নোয়াখালীর প্রায় ২০ লাখেরও বেশি মানুষ। নোয়াখালীর প্রধান সড়ক মাইজদি সহ নোয়াখালী জেলার যে ৯টি উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু সবাই পানিবন্দী অবস্থায় আছেন এবং তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার যে বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বেগমগঞ্জ উপজেলার, সেখানে এই চৌমুহনীতে কিন্তু ২০০৪ সালে যে বন্যা হয়েছিল সে বন্যায়ও কিন্তু সড়কে এভাবে পানি ওঠেনি বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এবারের পরিস্থিতি, এবারে যে পরিমাণ পানি সড়কে উঠেছে এমন পানি কিন্তু এর আগে কখনো তারা এভাবে সড়কে উঠতে দেখেননি। এছাড়া এই বাজারের প্রায় ১,০০০-এরও বেশি দোকানপাট রয়েছে, যেগুলো কিন্তু বন্যার পানিতে ইতিমধ্যে দোকানে পানি ঢুকে অনেক আসবাবপত্র তাদের নষ্ট হয়ে গেছে। কয়েক কোটি টাকার কিন্তু জিনিসপত্র তারা নষ্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য কিন্তু আজ সকালে তারা জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরি সভা করেছেন এবং সে সভায় প্রত্যেকটি ৯টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু ইউনিয়ন ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে সেখানে ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা সে সকল এলাকায় কিন্তু আজ থেকে তাদের যে ত্রাণ কার্যক্রম সেগুলো চালাবেন। পাশাপাশি যারা এখনো পানিবন্দী আছে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের উদ্ধারের জন্য কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি আপনাকে বলে রাখি, নোয়াখালীতে কিন্তু স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেনাবাহিনীও কিন্তু কাজ করে যাচ্ছে। নোয়াখালীর, বিশেষ করে নোয়াখালীর সদর, কবিরহাট, সোনাইমুড়ি, বেগমগঞ্জ এই ৪টি উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নোয়াখালীতে প্রায় ১,৭৪,০০০ হেক্টর আমনের জমি যেগুলো প্রায় বিনষ্ট হয়ে গেছে। এছাড়া জেলা মৎস্য অফিসের তথ্য মতে নোয়াখালীতে ২,০০০-এরও বেশি মাছের পুকুর এবং ঘের যেগুলো বিনষ্ট হয়ে গেছে, ভেসে গেছে সকল ধরনের মাছ। তো এই ছিল আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতি এবং দুর্গত মানুষের কথা নিয়ে আমার কাছে সবশেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। তো এই মুহূর্তে চলে যাবে একটু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্নার বাজার এলাকায় বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। সেখানে আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়, বিস্তারিত জানবো তার থেকে। সঞ্চয়, জেলায় এখন পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে? এছাড়া বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? আমি এখন আছি আখাউড়ার কর্নেল বাজার এলাকায়। মূলত আজকে সকাল ৬টা নাগাদ এই কর্নেল বাজার এলাকার যে হাওড়া নদীর যে বাঁধটি আছে সেটি কিন্তু ভারতের ঢল যেটি আসছিল সেটি প্রবল বেগে ঢলের কারণে কিন্তু আসলে এই বাঁধটি কিন্তু ভেঙে যায় এবং আপনি কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে কি পরিমাণ বেগে আসলে এখানে পানি প্রবেশ করছে এবং এই পানির কারণে কিন্তু আসলে আখাউড়ায় এখন কিন্তু নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি। আমরা আজকে সকাল পর্যন্ত আমরা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি যে সকালে কিন্তু প্রায় মোট ৪০টির মতো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং তিনি সংখ্যা করছেন যে আজকেও যেহেতু সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং এখন যেহেতু বাঁধ শুধুমাত্র এই কর্নেল বাজারে না আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু আর ৩ থেকে ৪টি বাঁধ কিন্তু ভেঙে গেছে বলে আমরা খবর পেয়েছি এবং এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু আসলে প্রবল বেগে ভারতের থেকে কিন্তু উজান থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি এখন প্রবেশ করছে এবং যার ফলে নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আজকে কিন্তু আরো অন্তত বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় আছে এবং তাদের কাছে আসলে তাদের জন্য কিন্তু প্রায় ৫৬টির মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তবে অনেকেই কিন্তু আসলে তাদের ঘর বাড়ি এবং তাদের যে গোয়ালে যে পশু বা গোয়ালে যে থানা আছে সেগুলো ফেলে কিন্তু আসলে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা যেতে যাচ্ছে না, যার ফলে আসলে এখন কিন্তু সংখ্যারও বাড়ছে। একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই বন্যার পানিতে ডুবে কিন্তু সুমন আক্তার নামে এক নারী কিন্তু মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং সেটি আমাদেরকে প্রশাসন থেকেও কিন্তু নিশ্চিত করা হয়েছে। তবে এখন যে সংখ্যাটি যেটি হচ্ছে আসলে এই যে হাওড়া নদীর যে বাঁধটি ভেঙে গিয়েছে আসলে এর ফলে কিন্তু আসলে এই আশপাশের এই বাঁধ সংলগ্ন যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে এবং অনেকেই তো আমরা দেখেছি যে আসলে তারা তাদের যে ঘর বাড়ির যে জিনিসপত্র তারা কিন্তু সেগুলো সরে কিন্তু তারা উঁচু স্থানে কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছেন এবং তবে একটি তথ্য দিয়ে রাখি যে আসলে এই যে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার ফলে কিন্তু আসলে
নতুন করে কিন্তু একটি শঙ্কা বাড়ছে, আসলে কি পরিস্থিতি আসলে এদিকে যাচ্ছে এই বন্যার পানি আসলে সেটা কিন্তু একটি শঙ্কার বিষয়। একটু জেনে রেখে যে আসলে আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি জানিয়েছেন যে আসলে আখাউড়া স্থলবন্দর, আখাউড়া উপজেলা সদর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যে সড়কটি গিয়েছে আসলে সেই সড়কের জাজিরা খাল এলাকায় জাজিরা খাল এলাকায় কিন্তু যে বেলি সেতুটি আছে সেটি কিন্তু ভেঙে যাওয়ার ফলে আসলে সেই সড়ক কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তবে তিনি বলছেন যে আসলে পানি নিষ্কাশন বা পানি সরে যাওয়ার পর কিন্তু আসলে এই সড়কটি কিন্তু মেরামতের চেষ্টা করবে, এবং এই যে বাতি যেটি বন্ধ সেটি কিন্তু মেরামত করা হবে। তো এই নিয়ে আমার কাছে এই ছিল আখাউড়া থেকে বন্যা সংক্রান্ত সবচেয়ে তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়।